নোয়া সাদোই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগানে আসছে। এই আপডেটটা আমাদের পক্ষ থেকে নয়, এই আপডেটটা ট্রান্সফার মার্কেট ইন্ডিয়ান ট্রান্সফার আপডেট সম্পর্কে ওরা কিন্তু অনেক অথেন্টিক নিউজ দিয়ে থাকে। তো সেখান থেকে দাঁড়িয়ে তারা এই দাবিটা করছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নোয়া সাদোই মোহনবাগানে সাইন করতে চলেছেন। এবার এখানে দাঁড়িয়ে অনেকে এই যুক্তি খাড়া করছে যে এডু গার্সিয়ার সঙ্গে কিন্তু এফসি গোয়া কথা বলছে। এবার সেখান থেকে দাঁড়িয়ে তারা নোয়া সাদোইকে ছেড়ে দেবে এবং এডু গার্সিয়াকে তারা সাইন করাবে। দেখো, এডু গার্সিয়াকে বা এডু গার্সিয়ার সঙ্গে এফসি গোয়া কথা বলছে, এটা সঠিক কারণ এফসি গোয়ার কিন্তু একজন অ্যাটাকিং মিডিও ভিক্টর রড্রিগেজ রুলড আউট হয়েছেন ইনজুরির কারণে এবং সেখান দিয়ে দাঁড়িয়ে তারা এডু গার্সিয়ার সঙ্গে কথা বলছে। তো সেখান থেকে দাঁড়িয়ে অ্যাটাকিং মিডফিল্ডারকে চেঞ্জ করে বা তার বদলি হিসাবে তারা আর একটা অ্যাটাকিং মিডফিল্ডার আনছেন, মানে ভিক্টর রড্রিগেজ একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তার বদলে আরও এক অ্যাটাকিং মিডফিল্ডার এডু গার্সিয়া তাকে নিয়ে আসছে এফসি গোয়া, বা নিয়ে আসছে বা তার সাথে কথাবার্তা বলছে, এরকম একটা বিষয় রয়েছে। তবে সেখানে যে এডু গার্সিয়াকে এনে তারা নোয়া সাদোইকে ছেড়ে দেবে, এই বিষয়টা আমার কাছেও কিন্তু খুব একটা পরিষ্কার বিষয় নয়। এবার আরও একটা বিষয় যেটা রয়েছে যে মোহনবাগান এই মুহূর্তে কিন্তু একজন অ্যাটাকিং মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার বা বলা যায় এমন একজন মিডিও দরকার যে গেমটাকে হোল্ড করতে পারবে মাঝমাঠ থেকে, বা বল সাপ্লাই করতে পারবে, বল কন্ট্রিবিউট করতে পারবে, সেই রকম একজন প্লেয়ার দরকার। এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু জনি কাউকো মোহনবাগানের একজন প্লেয়ার, তিনি কিন্তু আনরেজিস্টার্ড রয়েছেন, তাকে অবশ্যই তার চোটের আপডেট অনুযায়ী তাকে দেখে নেবে এবং তাকে নিয়ে আসবে, তার চোট কতটা কি রিকভার করেছে সেই অনুযায়ী তাকে ফিরিয়ে আনতে পারে বা তার জায়গায় চেঞ্জেস হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে নোয়া সাদোইকে সাইন করাবে এরকম কোনো আপডেট আমাদের কাছেও নেই এবং এই জিনিসটা আমার মনে হয় না যে খুব একটা কার্যকারী, যদি এই দিকে মোহনবাগান যায় ঠিকঠাক সাইনিং হবে আমার মনে হয় না। কারণ ভাই ওই পজিশানে প্লেয়ার রয়েছে মোহনবাগানে, ওই পজিশানে লিস্টন কোলাসো রয়েছে, ওই পজিশানে সাহাল আব্দুল সামাদ রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই প্লেয়ারটার দিকে যদি মোহনবাগান চেস করে, দেখো টাকার অঙ্কে মোহনবাগান অবশ্যই বিট করতে পারবে। তবে টিম যদি না ছাড়ে সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় না যে এই প্লেয়ারটাকে যতই ট্রান্সফার ফি দিক তিনি আসবেন। কারণ এফসি গোয়া কিন্তু এই মরশুমে তারা কিন্তু ট্রফিটাকে চেস করছে, আর নোয়া সাদোই এই মুহূর্তে 7টা অ্যাপিয়ারেন্সে 4টে গোল করে ফেলেছে। 33 বছর বয়সী লেফট উইঙ্গার কাম স্ট্রাইকার এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন এবং এফসি গোয়াকে দুর্দান্তভাবে সার্ভ করছেন। টিম বা কোচ এফসি গোয়ার কোনো মতেই এই মুহূর্তে ছাড়বে বলে পার্সোনালি আমার মনে হয় না। এবার দেখা যাক বাকিটা যা সামনে আপডেট আসবে এই নিয়ে, তা নিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে দেখো তোমাদের কি মনে হয় এ বিষয়ে মন্তব্য অবশ্যই করো, অ্যান্ড এই বিষয়টা এখনও অবধি পুরোপুরি রিউমারের পর্যায়ে রাখো, বাকিটা যা আপডেট হবে সেটা তো তোমাদের জানিয়ে দেবো। দেখা যাক কি হতে চলেছে, অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।